পরিবারের 10 জনের নাম ভোটার তালিকায় বিচারাধীন এসেছে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে। রাতেই মৃত্যু হয় বছর 70-এর আব্দুল শেখের। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামের ঘটনা। এই ঘটনা জানাজানি হতেই গুধিয়া বকুলতলা মোড়ে সোমবার সকাল থেকেই হরিরামপুর বহরমপুর রাজ্য সড়ক তৃণমূলের তরফ থেকে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। প্রায় 1 ঘন্টা ধরে আটকে থাকে বহু গাড়ি। আধা ঘন্টা হয়ে গেল। কি কারণ দাঁড়িয়ে আছেন? বন্ধ করেছে রাস্তা। কোথায় যাচ্ছিলেন আপনারা? বহরমপুর। আচ্ছা, এখনো কতক্ষণ চলবে মনে হচ্ছে? ঠিক নাই। আচ্ছা, এখন গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাবে। মুর্শিদাবাদ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি সকাল 10টা পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিছু গাড়ির পথ পরিবর্তন করে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। তৃণমূল নেত্রী সায়নী সিংহ রায় সহ ব্লকের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এদিনের পথ অবরোধে। মুর্শিদাবাদ বিধানসভার 244 নম্বর বুথের ভোটার ছিলেন আব্দুল শেখ। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। সেই ভোটার লিস্ট সারা বাংলার মানুষের হাতে এসেছে। আমাদের 64 নম্বর মুর্শিদাবাদের মধ্যে অ্যাপ্রুভড ভোটারের সংখ্যা হচ্ছে 2,41,000 সামথিং। সেই জায়গায় ডিলিটেটেড ভোটারের সংখ্যা হচ্ছে 2,469 জন এবং অ্যাডজুডিকেশনের সংখ্যা হচ্ছে 21,150। এই অ্যাডজুডিকেশনের তালিকার মধ্যে আজকে আব্দুল শেখ, যার বাড়ি হচ্ছে তেঁতুলিয়া অঞ্চলের গুধিয়া গ্রামে 244 নম্বর বুথে, তার পরিবারে তিনি সহ আরও 9 জনের নাম এসেছেন। তারা দীর্ঘদিন ধরে এখানে বাসিন্দা। তাদের সমস্ত কাগজ থাকার পরও যখন তাদের নাম অ্যাডজুডিকেশনে চলে এসেছে, তাদের আন্ডারে রয়েছে, সেই জায়গায় তারা আতঙ্কগ্রস্ত হয় এবং আতঙ্কগ্রস্ত হওয়ার পরে রাত্রিরে তার হার্ট অ্যাটাক হয়। তাকে বহরমপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আজকে ভোর 5টার সময় তার মৃত্যু হয়। এইভাবে সারা বাংলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছিলেন যে 19শে জানুয়ারি এখানকার বিধায়ক কিভাবে ফর্ম 7 মানুষকে হয়রানি করার জন্য জমা দিয়েছে। আজকে বারবার বিজেপির চক্রান্তে বাংলায় মানুষ মারা যাচ্ছে এই SIR এর কারণে। আজ তারই প্রতিবাদে এখানকার মানুষ, স্থানীয় মানুষ, আমরা আজকে রাস্তায় নেমেছি। দফায় দফায় পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করে পুলিশ প্রশাসন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি বাংলার প্রথম পর্যায়ে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অভিযোগ, বহু নাগরিকের নাম বাদ গিয়েছে। প্রথম থেকেই বাংলায় SIR এর তীব্র বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। নিউজ ইন্ডিয়া।